অধিনায়কের দায়িত্ব নিতে নারাজ তারকা ক্রিকেটার, সমস্যায় দিল্লি ক্যাপিটালস। আইপিএল শুরু হতে বাকি আর 10 দিন। বাকি 9 দল অধিনায়ক বেছে নিলেও এখনও অধিনায়ক বাছতে পারেনি দিল্লি। কে অধিনায়ক হবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে লোকেশ রাহুল অধিনায়কের দায়িত্ব নিতে নারাজ, ফলে অক্ষর প্যাটেলকে দলের পরবর্তী অধিনায়ক ভাবা হচ্ছে। এর আগে অক্ষর প্যাটেল এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রাহুলকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এর আগেও লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন তিনি, কিন্তু এখন রাহুল দায়িত্ব নিতে চাইছেন না। তিনি শুধু ক্রিকেটার হিসেবেই খেলতে চাইছেন, বাড়তি দায়িত্ব নিতে চাইছেন না। এই পরিস্থিতিতে অক্ষরের দিকে তাকাচ্ছে দল। গত বছর মন্থর বোলিং করায় দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ এক ম্যাচ নির্বাসিত ছিলেন। সেই ম্যাচে অক্ষর নেতৃত্ব দিয়েছিলেন। 2019 সাল থেকে দিল্লি দলে রয়েছেন অক্ষর। এবারের নিলামের আগে তাকে 18 কোটি টাকায় ধরে রেখেছে দল। আইপিএলে 150 ম্যাচ খেলেছেন অক্ষর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে ভারতের সহ অধিনায়ক করা হয়েছিল অক্ষরকে। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার অভিজ্ঞ অক্ষরের উপরেই ভরসা করতে চাইছে দিল্লি। তবে এখন কারো নাম ঘোষণা করা হয়নি। বুধবার থেকে অনুশীলন শুরু করবে দিল্লি। সেখানে যোগ দেবেন দেশীয় ও বিদেশি ক্রিকেটাররা। আইপিএলের মেগা নিলামে 14 কোটি টাকায় রাহুলকে কিনেছিল দিল্লি। পন্থকে ছেড়ে রাহুলকে নেওয়ার পর মনে হয়েছিল তিনিই নতুন অধিনায়ক হবেন। লখনৌর হয়ে 3টি মরশুমে অধিনায়কত্ব করেছেন রাহুল। দুবার প্লে অফে তুললেও শেষবার ব্যর্থ হন রাহুল। তার সঙ্গে মাঠেই বিবাদ হয় দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার। এবার হয়তো সেই কারণেই আর নেতৃত্বের বোঝা নিতে চাইছেন না তিনি। আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে রাহুলকে নাও পেতে পারে দিল্লি। সেই সময় তার স্ত্রী আথিয়া শেঠি প্রথম সন্তানের জন্ম দিতে পারেন। পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল। তিনি নাকি দলকে সে কথা জানিয়েও দিয়েছিলেন। ফলে শুরুতে 1-2টি ম্যাচে তাকে পাওয়া যাবে না। তারপর থেকে খেলবেন রাহুল।